একাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই নতুন ইংলিশ টেক্সট বুক হাতে পেয়েছো। আর আজকে আমি এই নতুন ইংলিশ টেক্সট বুক থেকে ইউনিট 1 লেসন 1-এর দ্য প্যারোস টেল এটি লিখেছেন রবীন্দ্রনাথ ট্যাগর, আর এটি ইংরেজিতে অনুবাদ করেছেন কায়সার হক। তো আজকে আমি এই গল্পটি থেকে 4টি দৃশ্য আলোচনা করব। 4টি দৃশ্য আলোচনা করার পরে এই গল্পের সাপেক্ষে আমি 46 MCQ আলোচনা করব। তাহলে শুরু করছি। ওয়ান্স আপন এ টাইম দ্যার লিভড আ বার্ড। একদা এক সময় একটা পাখি বসবাস করত। ইট ওয়াজ আনলেটার্ড। আনলেটার্ড মানে হচ্ছে অশিক্ষিত, আনএডুকেটেড, ইলিটারেট, অশিক্ষিত ছিল। ইট স্যাং, এটা গান গাইতো, বাট কুড নট রিসাইট আ ওয়ার্ড অফ স্ক্রিপচার। এটা গান গাইতো কিন্তু কোনো বইয়ের শব্দ সে আবৃত্তি করতে পারত না। It hopped and it flew but lacked all sense of manners. এটা hopped মানে এটা লাফাইতো এবং এটা উড়তো, কিন্তু তার ম্যানার মানে তার আচরণে কিছু ঘাটতি ছিল। দ্য কিং স্যাড, such a bird is of no use. রাজা বলতো যে এই ধরনের পাখি কোনো কাজে আসে না। Yes, it devours fruit from the forest, bringing down the profits of fritters in the royal market. এটা ফরেস্ট মানে বন থেকে যত ফলমূল আছে এগুলো খেয়ে ফেলে, আর যারা ফল ব্যবসায়ী তাদের যে প্রফিট এটা কিন্তু ওদের লাভটাকে কমিয়ে দিয়েছে রয়্যাল মার্কেটে। হি সামন্ড দ্য মিনিস্টার অ্যান্ড কমান্ডেড এডুকেট দ্য বার্ড। তো রাজা কি করলেন? মন্ত্রীকে ডাকলেন এবং নির্দেশ দিলেন যে পাখিটিকে শিক্ষিত করো। কারণ পাখিটা কি করছে, সে বনের ভিতরে যে ফলমূল আছে সবগুলো গোগ্রাসে খেয়ে ফেলছে। ডিভার্স মানে কি এটাই, গোগ্রাসে খেয়ে ফেলছে, এবং যারা ফল বিক্রেতা রয়েছে তারা কিন্তু তাদের প্রফিটটা দিন দিন কমে যাচ্ছে। 2 নম্বর দৃশ্য। The task of educating the bird fell on the king's nephews, his sister's sons. তো পাখিটিকে শিক্ষিত করার কাজটি রাজার বোনের ছেলে যে রয়েছে, নেফিউস, ভাইস্তার উপরে দেওয়া হলো। একদম বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা, সে শিক্ষা ব্যবস্থার হুবহু কিন্তু একই রকম, স্বজনপ্রীতি। তো এখানে পাখিটিকে শিক্ষিত করার দায়িত্বটা কিন্তু অন্যকে দিতে পারতো, কিন্তু এটা না করে রাজা কি করলো? তার নিজের বোনের ছেলেদের উপর দায়িত্বটা দিয়ে দিল, অর্থাৎ তার ভাইস্তার উপরে দায়িত্ব দিয়ে দিল। দ্য লার্নেড ম্যান অফ দ্য কোর্ট ডেলিবারেটেড লং। তো রাজার যত বিদ্বান ব্যক্তি রয়েছে তারা লম্বা সময় ধরে আলোচনা করলো। ডেলিবারেট মানে কি? ডিসকাশন করা, আলোচনা করা। They pondered the reason behind the ignorance of the creature in question. তারা সন্দেহাতীতভাবে, এখানে ইন কোয়েশ্চেন মানে হচ্ছে সন্দেহাতীতভাবে, এই যে ক্রিয়েচার, যে প্যারট, এই পাখিটির যে অজ্ঞতা, ইগনোরেন্স মানে কি? অজ্ঞতা, নিরক্ষরতা, পিছনে কি কারণ আছে এটা নিয়ে তারা ভাবলো। পন্ডার্ড মানে কি? থট, ভাবলো। The conclusion, the bird's nest made of straw and twigs could not hold much knowledge. তারা সব কিছু ভাবলো, ভাবার পরে যেটা উপসংহারে আসলো যে সর্বপ্রথমে পাখিটির যে বাসা এটা কিন্তু লতাপাতা খড়কুটো দিয়ে তৈরি করা হয়েছে, সেই জন্যই পাখিটা কিন্তু পর্যাপ্ত জ্ঞান অর্জন করতে পারছিল না। এতক্ষণ ধরে তারা মানে আলোচনা করলো লম্বা সময় ধরে, এবং তারা একটা উপসংহারে আসলো যে প্রথমে আসলে পাখিটা যে খাঁচার ভিতরে আছে এই খাঁচাটা ঠিক করতে হবে, নেস্ট অর্থাৎ পাখির যে বাসাটা রয়েছে এটা আগে ঠিক করতে হবে, কারণ এটা খড়কুটো দিয়ে তৈরি, এটা ঠিক করতে হবে। Therefore the first thing needed was a proper cage. সেই জন্য প্রথম যে জিনিসটা প্রয়োজন হয়েছিল তা হচ্ছে একটা যথাযথ কেস, মানে খাঁচা, পাখিটাকে যে খাঁচা রাখা হবে এইটা তৈরি করে নিতে হবে। The royal scholars received handsome fees and happily went home. তো এখন এ সমস্ত
সুন্দর সুন্দর উপদেশ দিল রাজাকে, যারা রয়্যাল পণ্ডিত আছে। তো তারা কি করলো, তারা কিন্তু এই উপদেশ দেওয়ার পরে হ্যান্ডসাম ফেস মানে ভালো পরিমাণে একটা টাকা তারা রিসিভ করলো এবং সুখী মনে বাড়িতে ফেরত গেল। 3 নম্বর সিন হলো, এ গোল্ডস্মিথ সেট টু ওয়ার্ক অন আ গিল্ডেড কেস। তো একজন স্বর্ণকারকে কাজে লাগানো হলো এরকম স্বর্ণের খাঁচা তৈরি করার জন্য। ইট টার্নড আউট টু হি অফ সাচ এক্সকোয়াইজিট workmanship that people from far and near crowded round for a look. তো কাজটা এতটাই সূক্ষ্ম ছিল, এক্সকোয়াইজিট মানে সূক্ষ্ম, ওয়ার্কম্যানশিপ মানে কাজের যে ধরনটা এতটাই সূক্ষ্ম ছিল যে দূরে এবং কাছের মানুষ এটা এক নজর দেখার জন্য ভিড় করেছিল। সাম স্যাড দিস ইজ এডুকেশন ফর এক্সেলেন্স। কেউ কেউ বলল যে এটা অসাধারণ শিক্ষা। পার এক্সেলেন্স এটা হচ্ছে একটা ফ্রেজ, এটা মানে হচ্ছে বেটার দ্যান সামথিং। Others said, even it learns nothing, it has got the case, what a lucky bird. আবার অন্য কেউ বলল এভাবে যে এটা যদিও কোনো কিছু শিখছে না, তবে এটা একটা খাঁচা পেয়েছে, কি সৌভাগ্যবান পাখি। The goldsmith was delighted to get a bag full of money as reward and went to him at once. স্বর্ণকার ব্যাগ ভর্তি টাকা পেয়ে আনন্দিত হলো, পুরস্কার হিসেবে এটা পেয়েছে এবং সে তৎক্ষণাৎ বাড়ি চলে গেল। এতগুলো টাকা যদি কেউ পায় দেরি করার কোনো প্রয়োজন পড়ে না, তৎক্ষণাৎ সে বাড়িতে চলে গেল। A teacher came to give lessons to the bird. He took pains of snap and declared, "This isn't a matter of just a few texts." একজন শিক্ষক আসলো পাখিটিকে পড়ানোর জন্য, শেখানোর জন্য, এবং সে কিছু স্নাপ অর্থাৎ কাগজের টুকরো নিয়েছিল এবং ঘোষণা করলো যে এটা শুধু কিছু টেক্সটের অংশ নয়, মানে উনি বোঝাতে চাচ্ছেন যে এটা অনেক কিছু, মানে এর ভিতরে অনেক কিছু রয়েছে। One of the royal nephews sent for scribes. তো একজন ভাইস্তা অর্থাৎ রাজার একজন ভাইস্তা এবার ডেকে পাঠালো কাদের? স্ক্রাইবস মানে হচ্ছে রাইটার্স, যারা বই লিখে, অর্থাৎ লেখকদের ডেকে পাঠালো। দে মেড মাল্টিপল কপিস অফ ভেরিয়াস টেক্সট আনটিল দেয়ার ওয়াজ আ ভেরিটেবল মাউন্টেন। তারা কি করলো, বিভিন্ন টেক্সটের অনেকগুলো কপি করলো যতক্ষণ পর্যন্ত না একটা বিশাল আকৃতির মাউন্টেন পর্বত না হয়। তার মানে হচ্ছে যে তারা টেক্সটের কপি করতে করতে একটা বড় স্তূপ করে ফেলেছে। এটাকে বলা হচ্ছে ভেরিটেবল মাউন্টেন। মাউন্টেনের সাইজ কীরকম হয়? বড় হয় না? মাউন্টেন মানে হচ্ছে পর্বত। তো পর্বতের আকার না হওয়া পর্যন্ত, অর্থাৎ ওরকম ভেরিয়াস টেক্সটের যে কপিগুলো জমতে জমতে অনেকগুলো না হওয়া পর্যন্ত কিন্তু এই যে স্ক্রাইব যারা রাইটার তারা কিন্তু কাজ করেছিল। ব্রাভো exclaimed those who saw it. যারা এটা দেখছিল তারাই বলছে সাবাস, there is no room for any more knowledge. যে আসলে জ্ঞানের জন্য আর কোনো কিছু করার বাকি থাকলো না। The scribes loaded their wages onto bullocks and merely headed home. এখন স্ক্রাইব যারা তারা এতগুলো কাজ করলো, মাল্টিপল কপি তৈরি করলো টেক্সটের, তারা কিন্তু কি করলো, তাদের যে মজুরি পেয়েছিল, স্বর্ণ অলংকার যা পেয়েছিল, তারা কিন্তু তাদের যে গাড়ি রয়েছে সেটাতে লোড করলো এবং খুব খুশি মনে বাড়িতে চলে গেল। দে উড নেভার ওয়ান্ট ফর এনিথিং, অর্থাৎ এখানে বলা হচ্ছে তারা আর আসলে আর কোনো কিছুই তাদের আর চাওয়ার নেই, কারণ তারা অনেক কিছু পেয়েছে। দ্য নিপিউস রাইট কনস্ট্যান্টলি বিজি লুকিং আফটার দ্য এক্সপেন্সিভ কেস। এখন যারা নিপিউস অর্থাৎ রাজার ভাইস্তারা, তারা কিন্তু নিরন্তর এই ব্যয়বহুল খাঁচাটির দিকে নজর রাখছেন, দেখাশোনা করছেন। রিপেয়ার্স ওয়ার ওয়ালেস আন্ডারওয়ে, আর সবসময় রিপেয়ার মানে কোথায় কি হচ্ছে না হচ্ছে এই রিপেয়ার করার কাজটা সবসময় রয়েছে। এনিওয়ান হু স দ্য এন্ডলেস ডাস্টিং, ওয়েপিং অ্যান্ড পলিশিং হ্যাড টু অ্যাগ্রি দ্যাট দেয়ার ওয়াজ মার্কড মুভমেন্ট। এখন যাদের এরকম এন্ডলেস ডাস্টিং যারা দেখেছিল, মানে ধুলো দেখলে সেটা পরিষ্কার করছে, সেটা ওয়াইপিং করছে, পালিশ করছে, এটাকে বলা হচ্ছে মার্কড মুভমেন্ট।
তার মানে সবসময় তারা কাজের উপরে রয়েছে, সবসময় এই ব্যয়বহুল খাঁচাটির দেখভাল করছে। এটাকে বলা হচ্ছে মার্কড মুভমেন্ট। A large maintenance crew was needed and more personnel to supervise them. তো সেই জন্য একটা বিশাল আকৃতির ব্যয়বহুল একটা ক্রু মানে কাজের লোকের প্রয়োজন হয়েছিল, এবং এগুলো সুপারভাইজ মানে তাদের আবার দেখভালের জন্য অনেকগুলো অফিসারের প্রয়োজন হয়েছিল। দে অল গট হ্যান্ডসাম মান্থলি স্যালারিজ, তারা সবাই কিন্তু ভালো মানের সম্মানী পেত। হুইচ দে সেভড ইন দ্যার উডেন চেস্ট, তারা সবাই কাঠের বাক্সে এই টাকাগুলো সেভ করে রাখতো। ইভেন দেয়ার কাজিনস কেম টু লিভ উইথ দ্যাম ইন খাসন কমফোর্ট, এমনকি তাদের যে কাজিন রয়েছে তারাও কিন্তু এই আরামপ্রদ জায়গায় থাকার জন্য আসতো। 4 নম্বর সিন, দ্য ওয়ার্ল্ড ইজ শর্ট অফ মেনি থিংস বাট নট ডিট্রাক্টরস। বলা হচ্ছে যে পৃথিবীতে অনেক কিছুর ঘাটতি রয়েছে কিন্তু সমালোচকদের ঘাটতি নাই। যারা সমালোচনা করে, এখানে ডিট্রাক্টরস মানে হচ্ছে ক্রিটিক, সমালোচক, ব্যাক বাইটার, যারা পিছন দিক থেকে সমালোচনা করে। তো এখানে বলা হচ্ছে যে পৃথিবীতে অনেক কিছু ঘাটতি রয়েছে কিন্তু যারা সমালোচক, যারা নিন্দাকারী, তাদের ঘাটতি নেই। দি স্যাড দ্য কেস লুকস বেটার নো ডাউট বাট হ্যাজ এনিওয়ান টেক্স নোটিস অফ দ্য বার্ড। তারা কিন্তু বলছে যে খাঁচাটা দেখতে চমৎকার, ভালো, কোনো সন্দেহ নেই, কিন্তু কেউ কি পাখিটার দিকে নজর রাখছে? This was responded to the king. He said to a nephew, "What's this I hear?" তো এটা কিন্তু রিপোর্ট করা হলো রাজার কাছে। তো রাজা একজন ভাইস্তাকে ডেকে বলল যে আমি এগুলো কি শুনছি, হ্যাঁ, হোয়াটস দিস আই হিয়ার? Your Majesty, replied the nephew, if you wish to hear the truth, summon the goldsmiths, the scholars, the scribes, the maintenance crew and the supervisors. যেভাবে আর কি আমাদের দেশে মানুষ যেভাবে বলে, যদি কেউ অবজেকশন করে রাজার কাছে, তারপর যদি সে অবজেকশনকারীকে ডেকে নেওয়া হয়, অবশ্যই সেখানে অনেক কিছু বলা হয়। তো ইনিও কিন্তু বলেছেন যে ইয়োর ম্যাজেস্টি, যে মহারাজ, ইফ ইউ উইশ টু হিয়ার দ্য ট্রুথ, যদি আপনি সত্যটা শুনতে আগ্রহ প্রকাশ করেন বা ইচ্ছা পোষণ করেন, তাহলে আপনি স্বর্ণকারকে ডাকেন, পণ্ডিতদের ডাকেন, লেখকদের ডাকেন, আর যারা কাজগুলো করছে সে কর্মীদের ডাকেন, এবং যারা সুপারভাইজার রয়েছে তাদেরকেও ডাকেন। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে তাদের মুখেই শোনেন যে আমি আসলে কীরকম কাজ করছি, অর্থাৎ রাজার ভাইস্তা কীরকম কাজ করছে। এটা কিন্তু যাচাই করার জন্য উনি কিন্তু পরামর্শ দিলেন যে তাদেরকে তলব করেন। সামন মানে কি, ডাকা বা তলব করা। তাদেরকে তলব করে শুনেন যে আমি আসলে কেমন কাজ করছি। Those who haven't got a share of the royal bounty are resisting to slander. তারপর তিনি আরেকটা কিন্তু যোগ করলেন যে যারা আসলে এই রয়্যাল অর্থাৎ রাজকীয় অর্থ পাচ্ছে না, শেয়ার পাচ্ছে না, তারাই কিন্তু এরকম স্ল্যান্ডার, অপবাদ ছড়াচ্ছে, যেভাবে আমাদের দেশে বলা হয়। তো এখন এভরিথিং বিকেম ক্লিয়ার টু দ্য কিং অ্যান্ড হি রেওয়ার্ডেড হিজ নেফিউ উইথ আ গোল্ড চেন। তো এখন সব কিছু রাজার কাছে পরিষ্কার হলো, এবং তিনি কিন্তু একটা স্বর্ণের চেন দিয়ে তার ভাইস্তাকে পুরস্কৃত করলেন, যেটা সেই সময়কার রাজারা করতেন, যে উনি খুশি হলেই তার গলায় যে চেইন থাকে এই চেইনটা কিন্তু উপহার দিতেন। একাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা 46 MCQ উত্তর সহ আলোচনা করতে যাচ্ছি। হোয়াট টাইপ অফ বার্ড ইজ দ্য ফোকাস অফ দ্য স্টোরি? অবশ্যই এ প্যারট। হোয়াট ওয়াজ দ্য বার্ডস মেইন ফ্ল? অবশ্যই ইট ওয়াজ ইলিটারেট, অর্থাৎ পাখিটির প্রধান ত্রুটি কী ছিল? ইট ওয়াজ ইলিটারেট মানে সে অশিক্ষিত ছিল। হু কমান্ডেড দ্য এডুকেশন অফ দ্য বার্ড? অবশ্যই দ্য কিং। পাখির যে শিক্ষাটাকে কে কমান্ড করেছিল? অবশ্যই রাজা হবে। হু ওয়াজ টাস্কড উইথ এডুকেটিং দ্য বার্ড? পাখিটিকে শিক্ষিত করার দায়িত্বটা, কাজটা কাকে দেওয়া হয়েছিল? উত্তর হবে দ্য কিংস নেফিউস, অর্থাৎ রাজার ভাস্তাদের উপরে এই দায়িত্বটা দেওয়া
হয়েছিল। হোয়াট ডিড দ্য লার্নেড ম্যান কনক্লুড অ্যাবাউট দ্য বার্ডস ইগনোরেন্স? বিদ্বান ব্যক্তিরা পাখিটির নিরক্ষরতা সম্পর্কে শেষে কি বলেছিল? এর উত্তরটা অবশ্যই হবে ইট নিডেড আ ব্যাটার কেস, তার একটা ভালো খাঁচার প্রয়োজন হয়েছিল। তো এই 5টা এমসিকিউ পরে অবশ্যই এক্সট্রা কোয়েশ্চেন আমি আলোচনা করব। হোয়াট ম্যাটেরিয়াল ওয়াজ দ্য কেস মেড অফ? অর্থাৎ কি কি উপাদান দিয়ে খাঁচাটি তৈরি করা হয়েছিল? অবশ্যই স্বর্ণ, গোল্ড হবে। হাউ ডিড দ্য পিপল রিয়াক্ট টু দ্য গিল্ডেড কেস? অর্থাৎ এই গিল্ডেড কেস অর্থাৎ সোনার খাঁচা নিয়ে সাধারণ মানুষ কি প্রতিক্রিয়া ব্যক্ত করেছিল? উত্তরটা হবে দে ক্রাউডেড অ্যারাউন্ড টু সি ইট, অর্থাৎ এটা দেখার জন্য তারা কিন্তু ভিড় করেছিল। হোয়াট ডিড দ্য টিচার ডিক্লেয়ার হোয়াট ডিড দ্য টিচার ডিক্লেয়ার অ্যাবাউট দ্য এডুকেশন অফ দ্য বার্ড? শিক্ষা অর্থাৎ পাখিটির শিক্ষা সম্পর্কে রাজা কি ঘোষণা করেছিল? ইট রিকোয়ার্ড মোর দ্যান জাস্ট টেক্সট। হোয়াট ডিড দ্য স্ক্রাইবস ডু টু হেল্প এডুকেট দ্য বার্ড? লেখকেরা পাখিটিকে শিক্ষিত করার জন্য কি সাহায্য করেছিল? দে রোট মাল্টিপল কপিজ অফ টেক্সট, তারা টেক্সটের অনেকগুলো কপি তৈরি করেছিল। হোয়াট ওয়াজ দ্য রেজাল্ট অফ দ্য স্ক্রাইবস ওয়ার্ক? লেখকদের কাজের ফলাফল কী ছিল? উত্তরটা হবে নাম্বার 2, দে ক্রিয়েটেড আ মাউন্টেন অফ টেক্সট, তারা টেক্সটের পাহাড় সৃষ্টি করেছিল। হোয়াট ওয়াজ অলওয়েজ আন্ডার রিপেয়ার ইন দ্য স্টোরি? গল্পের মধ্যে সবসময় রিপেয়ারের অধীনে কী জিনিসটি ছিল? উত্তর হবে দ্য কেস। হোয়াট ডিড দ্য মেনটেন্যান্স ক্রু রিসিভ ফর দ্য ওয়ার্ক? মেনটেন্যান্স ক্রু অর্থাৎ কাজের যারা লোক রয়েছে তারা তাদের কাজের জন্য কি নিত? উত্তর হবে হ্যান্ডসাম স্যালারি, অর্থাৎ ভালো বেতন নিত। হু এক্সপ্রেসড কনসার্ন অ্যাবাউট দ্য বার্ডস এডুকেশন? পাখির শিক্ষা সম্পর্কে কে উদ্বেগ প্রকাশ করত? উত্তর হবে ডিট্রাক্টর্স, অর্থাৎ সমালোচককারী। হোয়াট ডিড দ্য কিং ডু হোয়েন হি হার্ড অ্যাবাউট দ্য ডিট্রাক্টর্স? রাজা আসলে কি করত যখন তিনি সমালোচককারীদের সম্পর্কে শুনলেন? সামন্ড দ্য গোল্ডস্মিথ অ্যান্ড আদার্স, তারপর তিনি স্বর্ণকার এবং অন্যান্যদের ডেকে পাঠালেন। হোয়াট ডিড দ্য কিং রেওয়ার্ড হিজ নেফিউ উইথ? রাজা তার ভাইস্তাকে কি দিয়ে পুরস্কৃত করলেন? উত্তর হবে গোল্ড চেন, সোনার চেন। হোয়াট ওয়াজ দ্য প্রাইমারি ফোকাস অফ দ্য রয়্যাল স্কলার্স? অর্থাৎ রাজকীয় পণ্ডিতের সাধারণ ফোকাসটি কী ছিল? উত্তরটা হবে দ্য কেজেস অ্যাপিয়ারেন্স, অর্থাৎ খাঁচাটার চেহারা কীরকম হবে, কীভাবে বানাতে হবে, এইটাই তাদের ফোকাস ছিল। হাউ ডিড দ্য নেফিউজ ফিল অ্যাবাউট দ্যার টাস্ক? ভাইস্তারা তাদের কাজ সম্পর্কে কেমন অনুভব করেছিল? অবশ্যই হ্যাপি অ্যান্ড বিজি হবে, সুখী এবং ব্যস্ত। হোয়াট ডিড দ্য পিপল সে অ্যাবাউট দ্য বার্ডস এডুকেশন? পাখির শিক্ষা সম্পর্কে মানুষ কি বলেছিল? উত্তর হবে 3 নাম্বার, ইট ওয়াজ ওভারশ্যাডোড বাই দ্য কেস, মানে এটা কিন্তু খাঁচাটার দ্বারা ছাপিয়ে গিয়েছিল। 19, হোয়াট ডিড দ্য কিং রিয়ালাইজ আফটার হিয়ারিং দ্য রিপোর্ট? রিপোর্ট শোনার পরে রাজা কি অনুধাবন করেছিল? উত্তর হবে দ্য এডুকেশন ওয়াজ আ ফেলুর, অর্থাৎ শিক্ষা ব্যর্থ হয়েছিল। হোয়াট ওয়াজ দ্য মেইন থিম অফ দ্য স্টোরি? গল্পটির প্রধান বিষয়বস্তু কি? উত্তর হবে দ্য ভ্যালু অফ এডুকেশন অ্যান্ড নলেজ, অর্থাৎ শিক্ষা এবং জ্ঞানের মূল্য। হোয়াট ডিড দ্য গোল্ডস্মিথ রিসিভ ফর হিজ ওয়ার্ক? স্বর্ণকার তার কাজের জন্য কি নিয়েছিল? উত্তর হবে ব্যাগ ফুল অফ মানি, টাকা, ব্যাগ ভর্তি টাকা নিয়েছিল। হাউ ডিড দ্য নেফিউস ম্যানেজ দ্য কেস? ভাইস্তারা কে মানে খাঁচাটিকে কিভাবে ম্যানেজ করেছিল? উত্তর হবে দে টুক গ্রেট কেয়ার অফ ইট, তারা এটা খুব যত্ন নিয়েছিল। হোয়াট ডিড দ্য টিচার ইউজ টু এম্ফাসাইজ হিজ পয়েন্ট? শিক্ষক কিভাবে তার পয়েন্টটিকে, তার আলোচ্য বিষয়টিকে গুরুত্ব দেওয়ার জন্য কি ব্যবহার করেছিল? উত্তর হবে এ পিনস অফ স্নাপ, কাগজের টুকরো। 24, হোয়াট ডিড দ্য কিং থিঙ্ক অ্যাবাউট দ্য বার্ডস এডুকেশন ইনিশিয়ালি?
পাখির শিক্ষা সম্পর্কে প্রাথমিকভাবে রাজা কি ভেবেছিল? উত্তর হবে ইট ওয়াজ ইম্পর্টেন্ট, এটা গুরুত্বপূর্ণ ছিল। অর্থাৎ পাখিটিকে শিক্ষিত করতে হবে, এটা কিন্তু রাজা প্রথম দিকে গুরুত্ব দিয়েছিল। হোয়াট ডিড দ্য নেফিউস প্রায়োরিটাইজ ওভার দ্য বার্ডস এডুকেশন? ভাইস্তারা পাখির শিক্ষা সম্পর্কে কোনটি বেশি গুরুত্ব দিয়েছিল? উত্তর হবে দ্য মেনটেনেন্স অফ দ্য কেস, অর্থাৎ খাঁচার যে মেনটেনেন্স করা, দেখাশোনা করা, এটাতে বেশি গুরুত্ব দিয়েছিল। হোয়াট ডিড দ্য পিপল থিঙ্ক অ্যাবাউট দ্য বার্ডস সিচুয়েশন? পাখির পরিস্থিতি সম্পর্কে মানুষ কি ভেবেছিল? দে ওয়ার ক্রিটিক্যাল, তারা আসলে সমালোচক ছিল, তারা কিন্তু সমালোচনা করেছিল। হোয়াট ডিড দ্য কিং ডু আফটার রিয়েলাইজিং দ্য ট্রুথ? সত্য অনুধাবনের পর রাজা কি করেছিল? হি রেওয়ার্ডেড হিজ নেফিউ, সে তার ভাইস্তাকে পুরস্কৃত করেছিল। হোয়াট ওয়াজ দ্য প্রাইমারি কনসার্ন অফ দ্য ডিট্রাক্টরস? সমালোচককারীদের প্রাইমারি উদ্বেগ অর্থাৎ সাধারণ উদ্বেগটা কি ছিল? উত্তর হবে দ্য ল্যাক অফ ফোকাস অন দ্য বার্ড, অর্থাৎ পাখিটির উপরে ফোকাসের অভাব রয়েছে, সবাই শুধু খাঁচা নিয়েই ব্যস্ত ছিল। হাউ ডিড দ্য নেফিউস বেনিফিট ফ্রম দ্য সিচুয়েশন? ভাইস্তারা আসলে এই পরিস্থিতি থেকে কিভাবে লাভবান হয়েছিল? উত্তর হবে দে রিসিভড স্যালারিজ, তারা আসলে বেতন পেয়েছিল। হোয়াট ডিড দ্য কিং থিঙ্ক অ্যাবাউট দ্য গোল্ডস্মিথস ওয়ার্ক? স্বর্ণকারের কাজ সম্পর্কে রাজা কি ভেবেছিল? ইট ওয়াজ ইমপ্রেসিভ, এটা চমৎকার ছিল। হোয়াট ডিড দ্য কিংস নেফিউস ডু উইথ দ্য টেক্সট? রাজা ভাইস্তারা টেক্সটগুলো নিয়ে কি করেছিল? উত্তর হবে দে মেড কপিস, তারা এটা কপি করেছিল। হোয়াট ওয়াজ দ্য রিয়াকশন অফ দ্য রয়্যাল স্কলার্স টু দ্যাট টাস্ক? অর্থাৎ তাদের কাজের জন্য রয়্যাল পণ্ডিতদের রিয়াকশন কী ছিল? দে ওয়ার এক্সাইটেড, তারা খুব উত্তেজিত ছিল। হোয়াট ডিড দ্য কিং থিঙ্ক অ্যাবাউট দ্য বার্ড সিঙ্গিং? পাখিটি গান সম্পর্কে রাজা কি ভেবেছিল? উত্তর হবে ইট ওয়াজ ইরিলিভেন্ট, এটা অপ্রাসঙ্গিক ছিল। হোয়াট ডিড দ্য কিং হোপ টু অ্যাচিভ বাই এডুকেটিং দ্য বার্ড? পাখিটিকে শিক্ষিত করার দ্বারা রাজা আসলে কি অর্জন করার জন্য আশা করেছিল? উত্তর হবে টু মেক ইট নলেজেবল, এটাকে আরও জ্ঞানী করার জন্য। হাউ ডিড দ্য কিং ফিল অ্যাবাউট দ্য রিপোর্টস ফ্রম দ্য ডিট্রাক্টরস? সমালোচককারীদের কাছ থেকে তথ্য নেওয়ার পরে রাজা কি অনুভব করেছিল? হি টুক দ্যাম সিরিয়াসলি, এগুলো তিনি গুরুত্ব সহকারে নিয়েছিলেন। হোয়াট ডিড দ্য নেফিউস ডু উইথ দ্য মানি দে আর্নড? ভাইস্তারা যে টাকা উপার্জন করেছিল, এই টাকা তারা কি করেছিল? উত্তর হবে দ্য সেভড ইট, তারা এগুলো জমা করেছিল। 37. হোয়াট ডিড দ্য পিপল বিলিভ অ্যাবাউট দ্য বার্ডস এডুকেশন? পাখির শিক্ষা সম্পর্কে মানুষ কি বিশ্বাস করেছিল? এটা হবে ইট ওয়াজ আ ওয়েস্ট অফ রিসোর্সেস, এটা ছিল সম্পদ নষ্ট হওয়া। হোয়াট ডিড দ্য কিং আলটিমেটলি রিয়ালাইজ অ্যাবাউট দ্য সিচুয়েশন? রাজা আসলে পরিস্থিতি সম্পর্কে শেষে কি অনুধাবন করেছিল? দ্য এডুকেশন ওয়াজ সুপারফিশিয়াল, শিক্ষাটা এখানে ব্যর্থ ছিল। 39. হোয়াট ডিড দ্য কিং ডু টু অ্যাড্রেস দ্য কনসার্নস অফ দ্য ডিট্রাক্টরস? রাজা কি করেছিল সমালোচককারীদের উদ্বেগ যখন তিনি জানতে পারেন? হি সামন্ড এভরিওয়ান ইনভলভড, তিনি সংশ্লিষ্ট সবাইকে তলব করেছিলেন। হোয়াট ওয়াজ দ্য মেইন ফোকাস অফ দ্য স্টোরি? গল্পটির প্রধান কেন্দ্রবিন্দু কি ছিল? উত্তর হবে দ্য ইম্পর্টেন্স অফ নলেজ, জ্ঞানের গুরুত্ব। 41. হাউ ডিড দ্য কিং রেওয়ার্ড হিজ নেফিউ? রাজা কিভাবে তার ভাইস্তাকে পুরস্কার করেছিল? উইথ দ্য গোল্ড চেন। হোয়াট ডিড দ্য গোল্ড স্মিথ থিঙ্ক অ্যাবাউট হিজ ওয়ার্ক? একজন স্বর্ণকাতা কাজ নিয়ে কি
ভেবেছিল। ইট ওয়াজ আ মাস্টারপিস, তার একটা শ্রেষ্ঠ কাজ ছিল। হোয়াট ডিড দ্য টিচার বিলিভ ওয়াজ নেসেসারি ফর দ্য বার্ডস এডুকেশন? শিক্ষক আসলে কি বিশ্বাস করেছিল যে পাখির শিক্ষা সম্পর্কে এটা প্রয়োজন ছিল? শিক্ষকরা আসলে কি বিশ্বাস করেছিল? উত্তর হবে এটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, অর্থাৎ সরাসরি অভিজ্ঞতা। হোয়াট ডিড দ্য নেফিউস প্রায়োরিটাইজ ওভার দ্য বার্ডস এডুকেশন? এখানে ভাইস্তারা পাখিটির শিক্ষা সম্পর্কে কি গুরুত্ব দিয়েছিল? উত্তর হবে দ্য মেনটেন্যান্স অফ দ্য কেস, অর্থাৎ খাঁচাটি মেনটেন করাটাই তাদের বেশি গুরুত্ব ছিল। একাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু 44টি এমসিকিউ শেষ করলাম। আশা করি এই 44টি এমসিকিউ থেকে তোমরা কমন পাবে।